বিশেষ ঘোষণা, এই নাটকটি একটি হাস্যকৌতুক মাত্র, যার প্রতিটি নাম, স্থান, কাল, ধর্ম ব্যবস্থা সবই কাল্পনিক, শুধুমাত্র দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। বাস্তবের সাথে কোনো মেল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত বা কাকতালীয়। নাটকের প্রয়োজনে মঞ্চে ধূমপান ও মদ্যপান চিত্রিত হলেও সুবিহারা দামোদর সংঘ ধূমপান ও মদ্যপানের সম্পূর্ণ বিরোধী। ঘটনাটি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি মাথায় নিয়ে শ্রী শ্রী সরস্বতী পুজো উপলক্ষে সুবিহারা দামোদর সংঘের কুশীলবদের পঞ্চম ক্ষুদ্র নিবেদন কি কেলেঙ্কারি। রচনা শ্রী দেবাশিস মন্ডল, নির্দেশনায় শ্রী নন্দলাল মন্ডল, রূপসজ্জা দেবীপ্রসাদ মন্ডল, সুর ও আবহ শ্রী নন্দলাল মন্ডল ও অক্ষয় মন্ডল, কণ্ঠরূপায়নে শ্রী নন্দলাল মন্ডল, অক্ষয় মন্ডল, চুমকি কুণ্ডু, ধ্বনি তৃপ্তি সাউন্ড, আলোকসজ্জা তাপস মন্ডল, সিনমারেঙ্গান শান্তনু মন্ডল, বিশেষ সহযোগিতায় রাহুল মন্ডল, অক্ষয় মন্ডল, আয়ুষ মন্ডল, আয়ত্রী মন্ডল এবং সুবিহারা দামোদর সংঘের সকল সদস্যবৃন্দ। ব্যবস্থাপনায় সুবিহারা দামোদর সংঘ। অভিনয়ে কুমার ভৈরব, মিস্টার অরিজিৎ, আকাশ কুমার, কুমার কৌশিক, মিস চুমকি, রিয়া ও মিস সুমনা। বিশেষ চরিত্রে অর্পণ ও দিব্যজ্যোতি। শুরু করতে চলেছি আজকের নাটক কি কেলেঙ্কারি। কি কেলেঙ্কারি। করো বাবা, যা বৎস, তুই উদ্ধার হয়ে গেলি। কেলেঙ্কারি। কেলেঙ্কারি কি কেলেঙ্কারি? আমার বউ বলেছে ভাল লাগে না এই কেলেঙ্কারি। আমার একেবারে ভাল লাগে না। তুমি যেখানে খুশি চলে যাও। তাই বহু ভেবে ভেবে আমার বহু আদরের একমাত্র বউয়ের কাছে পারমিশন নিয়ে এই হেরিকেন ও লাঠি নিয়ে যাচ্ছি গো। না 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 না, তোমরা উল্টা পাল্টা কিছু ভেবে বসে না যেন। আমি আমার কাঁচা কাজ এই পাকা চুলের মাথায় একদম করব না। আমার বউয়ের দিব্যি, আমি হলেন গিয়ে বউয়ের মতে চালাকের 65 নম্বর বুদ্ধিজীবী। বিশ্বাস হয় তো? বলছি এই দিনের বেলা হেরিকেন আর লাঠি কেন হাতে নিয়ে বেরিয়েছি তোমরা বলতে পারবে? পারবে না তো জানি, বুদ্ধি বাড়বে কোনোদিন? কোথায় বলে না, বউ পালালে বুদ্ধি কমে, বউ থাকলে ডালে জমে। আমি হলাম বুদ্ধিজীবী মানুষ। আমি যখন ছোট্ট ছিলাম, না মানে তখন বিয়ে থা সব হয়েছিল, তেমন ছোট ছোট ছিলাম বলছি কারণ আমার মা তখন আমাকে খোকা খোকা করে কত আদর করে ডাকতো। সে কি বলবো যেন আদরে চাদর ভিজিয়ে দেবার জোগাড়। ভাগ্যিস ভাগ্যিস এইটা ভিজিত নাই, না হলে তোমরা সব ভাবতে যে আমি হিসি করে বলেছি বউয়ের সামনে। কি লজ্জা, কি লজ্জা। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আমার এই কাটাকুটি লাইনে ওসব থাকলে চলে নাকি? কি বলেন কাকা? আমার কাজটাই হলো কাটা কুটি, মানে এই কাটাকুটি। কি কাটবে?
লজ্জা লজ্জা না থাকতে থাকবে কেন? আমার তো লজ্জা একদম নেই। তাই বলছি, তোর মতো আমার একটা নয়, দুটো নয়, চারখানা নয়, 9-6 করে 6খানা ছেলে আছে হতভাগা। তাহলে বুঝ এই বাজারে আমার লজ্জা কোথায় আছে আর ঘৃণা। না মানে এই লজ্জা সে লজ্জা নয়, বুঝলে কাকা? এই লজ্জা হলো লজ্জাবতী লজ্জা। লজ্জা নয় মানে লজ্জা, আবার লজ্জা নয় বলে লজ্জার আবার পাঁচ ভাঙা থাকে নাকি? যত সব লজ্জার ভাই বোন আছে নাকি? সৎ হোক বা অসৎ কেউ আছে নাকি রে? তুই তবে হতভাগা কাটাকাটি করছিস লজ্জাকে, তুই ভাগ করছিস ভাগ। আমি ভাগ করিনি, আমি ভাগ করিনি, আমি ভাগ করতেও জানি না। আমি শুধু চুল ভাগ করি, মানে কাটিং করি। আমি হলাম গিয়ে নাপিত মানুষ। এই লজ্জা করে যদি চুলে হাত না দিই তবে কি করে চুল কাটবো? ঘৃণা করে যদি দূরে দাঁড়িয়ে থাকি, হাত না দিই চুলে গেলে, তাছাড়া চুল কাটতে কাটতে কান কাটা যাবে, এই ভয় করে কি চুল কাটা চলে? চলবে না, চলবে না, কিছুতেই চলবে না। আমিও ভয় করলে চলবে না। যে কাজে বেরিয়েছি তাতে আমাকে লজ্জা ভয় বা ঘৃণা রাখলে কিন্তু কিছুতেই চলবে না। আমার বউ বলেছে, ঘৃণা থাকলে আমার কি করে চলবে? আমরা এই মাছ নিয়ে আমার জীবন চলে। মাছের এই লালা জল, গন্ধ জলকে আমি কি ঘৃণা করব? তবে আমি তো মরেই যাব, মরে। তোর বউ বুঝি বলেছে মরতে? যদি বলে তবেই তো মরবি হতভাগা। বউ যা বলবে তাই করবি। আমার আদরের বিয়ে করা বউ, আমার খোকাদের মা, নাতি নাতিনি ঠাকুমা আমাকে তো মরতেই বলেছে। একবার দেখে এলি মরে কেমন লাগে, তারপর না হয় তোমাদের বলবো মরতে কেমন লাগে। শোনো হ্যাঁ নাপিত ভাইয়া, আমি মরলে আমার দাড়ি কামিয়ে দিও বেশ ভালো করে। হে 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 হে, একেবারে চিকন চাকন বানিয়ে ফেলো আমায়। হে 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 হে। আর এই বড় বড় মাছ দিও ধীবর ভাইয়া পুকুরে, টাটকা তাজা মাছ আমার সাধ্যে। জিভে বলে জল চলে এলো। আহা, তোমরা আবার কাউকে বলে দিয়ে বেরো না যেন। বুঝোই তো খাবার জিনিস লোভ তো সবারই হয়। আমার বউ তো তাই বলে। হে 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 হে। না যায়, আমার বউ যা করতে বলেছেন সেটাই আমি করি। যাই যাই, বুঝলে, একবার ঘুরে আসি বউয়ের কোথায়। বউকে যে কত ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। তাই বউয়ের কোথায় উঠি আর বসি, উঠি আর বসি। কিন্তু বউয়ের কোথায় চলে গেল? বউ যা বলে তাই করবে এই বুড়ো বয়সে? কিন্তু যাচ্ছে কোথায় এই দিনের বেলায় হেরিকেন জ্বালিয়ে লাঠি হাতে? সত্যি কি মরতে নাকি? না না, এ বয়সে কে মরতে যায়? আমার মনে হয় মাছ ধরতে যাবে কোনো পুকুরে, রাতের বেলায় মাছ ধরে হবে, তাই ও হেলিক্যান আর লাঠি নিয়ে যাচ্ছে। শুনলি তো, বললো নাই? বউ বলেছে মরতে, মানে মাছ মারতে। না না, হতেই পারে না। এই বুড়ো বয়সে মাছ মেরে গাদা করবে? শোনো, কি হতে পারে শোনো, আমার মনে হয় ওই পাশের গ্রামে আমি একটা কামান কামিয়ে এলাম। আমার মনে হচ্ছে ওইখানে বড় নিমন্ত্রণ আছে, তাই ভোজ খেতে যাচ্ছে। ভোজ মানে ভোজ মারতে। ওর বউয়ের কোথায়? মুরগে যে যেখানে যাচ্ছে যাক, আমি দিচ্ছি মাছ। তাই দেরি না করে আমি করি আমার কাজ। এ মাছ নিলে গো, মাছ, টাটকা তাজা মাছ, ভালো ভালো মাছ। এই মাছ, কেউ মাছ নিবে? মাছ, টাটকা মাছ। বাবা, যে যা যাচ্ছে করুক, আমি নিজের কাজ করি, নিজেই কামাই। কেউ চুল কাটবে চুল, কেউ দাড়ি কাটবে দাড়ি, আমার কাছে কামাও, আমিও কিছু কামাই। কামাতে তো হবেই বলুন, না কামালে পেট চলবে কেমন করে? তাই বলছি পান করুন, পান না মানে খান খান। এই পান খান, পান। মুখের গন্ধ, দুর্গন্ধ সব দূর করুন। খাবার হজম করুন, সঙ্গে কান ভাঙানি কথাও শুদ্ধ হয়ে যাবে যদি খান আমার এই মিষ্টি মিষ্টি পান। চুষে চুষে খান,
চিবিয়ে চিবিয়ে খান, ঘুরিয়ে ঘুরিয়ে খান, ঘষে ঘষে খান, মিষ্টি করে পান, চবন দিয়ে খান, জর্দা দিয়ে খান, লোবড়ে লোবড়ে খান, খেয়ে মুখ লাল করুন আমার দেওয়া পান। কোনো চিন্তা নাই, সব দিয়ে খান আমার এই পান। কেউ নেবেন পান? কেউ চান পান? চান করবো কেন? চান কি 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 কেলেঙ্কারি! এ সকালবেলা ঠান্ডায় হিম হয়ে যেতে যাচ্ছি, এখন করবে চান? তুমি করো, তুমি করো চান। আমি সাথে স্বপ্ন দেখবো, সে স্বপ্ন, নানা রকমের স্বপ্ন, হাসির স্বপ্ন, কারা কান্নার স্বপ্ন, ঘুমিয়ে স্বপ্ন, জেগে ওঠার সাথে স্বপ্ন, সাথে শান্তির স্বপ্ন, ও উঠে থাকার স্বপ্ন, বাবা ভালো ভালো স্বপ্ন। না গো না, চান করতে কেন বলবো? আমি বলছি পান খান পান। পান চান পান? খান খান করে এত মানুষকে খেতে বলে দরকার কি বাবু? আমি আবার খেতে ভালোই লাগে না, তুমি বলি খাওয়াটা কি বড় কথা হলো? দেখে কি সাথে শান্তি হয় না বলো? এই ধরেন আপনি যেখানে সেটা সেজেছেন গা ভর্তি পান দিয়ে, এটা দেখে কি সাথে শান্তি হচ্ছে না? কেমন কেমন নতুন নতুন, তাদের দেখেও কি সাথে শান্তি? কি শান্তি হয় না? অন্যের শান্তিতে তো বেশ সাথে শান্তি। না মানে কানে কম শুনবেন বই কি? সকাল থেকে রাস্তায় এত চেঁচামেচি, তারা ডাকা হাঁকা করতে, সেটা চান করতে বলছো। কানে কম শুনলে আপত্তি কি? কানে কম শোনা কোনো রোগ নয়, ওটা হলো গিয়ে তুমি যদি আস্তে আস্তে বললে আমি জোরে জোরে শুনবো কেমন করে? আমি আস্তে আস্তে বললে তো তুমি কাকা কানে শুনবে কেমন করে? কানে শুনে এলাম, তা কি পান হচ্ছে ছবি এখানে? বলে দে না একখান জর্দা দিয়ে কেওড়া গোলাপ পান, যে পান খেয়ে মুখ শুদ্ধ করে আমি করব আমার কাম। বউ বলেছে একটা আধটা পান খেতে পারি, পান খাওয়ার নেশা হলো একটা আধটা চলবে। আমি কি পান করতে পারি মিষ্টি মিষ্টি পান? মিষ্টি আম? এ মুকুল আসার সময়ে আম পাবেন কোথায়? আম যত সব দিয়ে খেতা। তবে স্বপ্নে দেখিলেন আপনি খাচ্ছেন পাকা আম। কেন কেন দাদা? এ তো দেখছি গানে বেশি শুনে, এ বলতে বাবা শুনে। আমার বউকে বলতে হবে নাই, আমি বলে দিচ্ছি, এর নাম স্বপন। স্বপ্ন দেখায় এর কাজ। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, ও জেগে স্বপ্ন দেখে। দেখতে পেয়েছি ওই আড়ালে লুকিয়ে লুকিয়ে হাসছে কেউ। হাসবে হাসবে, এই দুনিয়ায় যারা আজ তারা কাঁদছে, একদিন আসবে তারা ঠিক হাসবে। হাসতে হাসতে ও গড়াগড়ি খাবে, গোড়াগড়ি। জোড়াজোড়ি করে হাসছে যেন। হাসবে, পান খেতে খেতে হাসবে, তবে সেদিন খাবে মিষ্টি পান। কারণ হাসতে গেলে তো হেঁচকি ওঠা চলবে না বলুন। প্রাণ খুলে হাসতে হবে, খেতে হবে মিঠাপাতি পান। আসবো আর কবে? জমের ঘর যাবো যবে। বলিও হেরিকেন ও লাঠি নিয়ে কেন বেরিয়েছি? কেন বলি তাহলে। আমার বউ বলেছে। আপনার মেয়ে বুঝি? মেয়ে কেন হবে দাদা? আর বউ কেন হবে? আমি বলছি আমার বউ, শুধুমাত্র আমার আদরের বউ। আমার কি বউ বলেছে জানিস? নিশ্চয়ই আপনার অন্ধকারে হাঁটতে অসুবিধা হয়, তাই হ্যারিকেন লাঠি হাতে নিয়ে হাঁটতে বলেছে। তাছাড়া ওই ছাড়াছাড়ি কারবার আমি নাই, বুঝলে? আমার 50 বছর বয়স হলো, এখন তুই ছাড়িনি বলে আজ হেরিকেন আমার হাতে উঠেছে। সে হল আমার বউ, তাই সাত সকালে ঘুম থেকে উঠে ছুটছি। ফুটবে তো, সব ফুটবে। তবু পদ্ম, পুলাস, রজনীগন্ধা, যাদের দামিনী, কাঞ্চন, জুই, চামেলি, তারা সকলেই একে একে ফুটবে। সময় হলেই ফুটবে। চারিদিকে গন্ধে তখন মম করবে। আর বউ তোর বলবে এক জুটেছে বেশ কালা ততলা। হরিবল। বলছি তারা ফুটছে ফুটুক, আমি এখন যাই। এখানে থাকলে আবার কোনো অঘটন না ঘটে। অঘটন আমার বউ বলেছি যে যেখানে পাবে বোকার দেখা সে জায়গা করবে ফাঁকা। তা যা বলেছে
আমাকে না হয় বেচতে হয় পচা পচা পান, পচা পান। পচা পচা কেন খাবো? আমি এই পচা পচি আবার খেতে খেতেই পারি না, আবার বলে কি না পচা পান খান। না না, আমার এই দেশে সব ভালো জিনিস থাকবে, সব ভালো হবে। আমার দেশ হবে সকল দেশের সেরা, সবকিছুই ভাবা ভালো, খুব খুব ভালো। খুব ভালো ছেলে আমি। আমার মা আমাকে ভালো ছেলে বলে। মা বলে যারা দুধ খায় তারা খুব ভালো ছেলে। আমি না শান্ত হয়ে ঢক ঢক করে দুধ খেয়ে নি। এই তোমরা দেখো না আমাকে কেমন দেখতে লাগছে। আমার মা না মানে আমাকে কালো টিক্কা দিয়ে এখানে পাঠিয়েছে গো, যাতে কারো নজরে না লাগে। সবাই তো আমার দিকে তাকিয়ে আছে। বলো এটা এই দেখো দেখো দেখো, এই পায়ে কালো দড়ি বেঁধে দিয়েছে, কপালে কালো টিক্কা দিয়েছে, কেমন সাজিয়ে দিয়েছে বলো। আমি এসেছি গো বলতে গো বলতে। আমি অনেক দিন ধরে ঘুমিয়েছিলাম জানো, কেউ আমাকে ঘুম থেকে টেনে তুলে দেয়নি। কি ঘুম না দিলেও এতদিন, আমি খুব ঘুমাতে পারি জানো। কেউ না ডাকলে আমি উঠতেই পারি না। তোমরা তো কেউ তুলে দাও না তো গো, আমাকে তোমাদের খুব ভয় না গো। আমার মাও বলে, জানি আমি নাকি সব সত্যি কথা বলি। আমি তো বাচ্চা ছেলে, এখনো দুধু খাই, এই এমনি করে চুষে চুষে। মনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, তোমাকে চিনলু মনকে চিনলু, মনকে চিনলু না। মন নাই বলি মোর পাতে নাই, তার কাছে উঠি গল। মন আছে সিনা মন নাই, তাই তুই জানি না পারি না। গোটে দিন বেটা যোগী দেলু নাই, কেড়ে কথা চারি দেলু, তুই গা যাই করি আসরা বেলে কেন আসরি গল রে ননি। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। মাছ খাও, শক্তি বাড়াও, দুধে অম্বল, মাছে সবল। তাই বাচ্চাদের মতো দুধ না চুষে মাছ খাও। মাছ, ভাপা মাছ, ভাজা মাছ, রান্না করা মাছ, ভাতের সাথে খাও, শুধু মুখে খাও আমার এই মাছ। এই মিথ্যা কথা একদম বলবে না বলে দিলাম। দুধে মোটাই অম্ল হয় না বুঝলে। এবার তো টাকা আমি দুধ খাচ্ছি বলে নজর দিয়ে দিচ্ছ না। মাকে না সব বলে দেবো, তুমি পচালো দুধ তুলো। এই জন্য আমার মা এত কাণ্ড করেছে বুঝলে তোমরা। হাতে হাতে প্রমাণ পেলে তো। আমার মা কি বলে জানো? মা বলে দুধ না খেলে বলে না ভালো ছেলে। তা আমি দুধ তো খাইনি, তাহলে আমি তো ভালো ছেলে। আরে তুমি হচ্ছে পচা ছেলে, বলছো দুধে অম্বল, আর মাছে বুঝি অম্বল হয় না। অম্বল নেবে কম্বল ঢাকা, চা খাও চো করে, লেমন চা, লবণ মেরে মেরে, লেবু কুচলে কুচলে, মশলা মারা চা, সব অম্বল করে দেবে দূর। চা খাও আর মন প্রাণ চল মনে করো। যে খাবে একবার সে চাইবে বারবার, চঞ্চলে চেনে চেনে চা। আর আমার মাছ, টাটকা তাজা মাছ, উনুনে দাও, গরম আগুনে কড়াইয়ে বসিয়ে কাঁচা সর্ষের তেল গরম করে ভাজো আর খাও। তাই তো বলি ভালো যাবে সেই দিনটা, নিয়ে কয়েক সের পিস করো বেশ। ভালো যাবে দিনটা, শুধু ভালো শুধু ভালো। মাছ ভাজলে দিন ভালো যায়, বোকা কোথাকার। তাহলে আমার মা বলতো নাই, মিথ্যা কথা বলতো তুমি। আমার মা তো প্রথম বলে দুধ না খেলে বলে না ভালো ছেলে। তাহলে বলো, মাছ খেলে বা চা খেলে ভালো ছেলে হলে আমার মাকে আমাকে বলতে না বুঝি। আমার মা তো বলে দুধ না খেলে
বলে না ভালো ছেলে। কেউ চা খেলে তাকেও বলে ভালো ছেলে। চা খেলে কি কেউ খারাপ ছেলে তকমা পায়? চা হলো গিয়ে একেবারে চাচা ছোলা জিনিস, যাকে বলে শুদ্ধ জিনিস। একেবারে ঘুম ভেঙে তোমাকে জিজ্ঞাসা করলে একমাত্র চাই হলো গিয়ে মোক্ষম ওষুধ। তাই বলি, চা খাও, ঘুম তাড়াও। আগে বলবে তো, তাহলে দুধের বোতলটা গোলা থেকে ফেলে এই গোলাতে ঝুলাতাম এই চায়ের কেটলি। আমার ঘুম ভাঙাতে মাকে ডাকতে হতো না। আমার মা বলে বেশি ঘুমলে বলে না ভালো ছেলে। না, এখন যাই, এবারে ভালো ছেলে হয়ে আসবো, একেবারে লেমন চায়ের মতো। এই দুধের বোতল আমার আর ভাল লাগে না। মাকে বলে এখন এই দুধের বোতল না রেখে এখন থেকে ওই চাটাকে চাইবো, আর চ্যান হয়ে জেগে থাকবো। আর মাছ সকালে উঠে মাছ দেখলে সব দিন শুভ হবে সারা দিন। তাই তো সকালবেলা মাছ বিক্রি করি, ভালো ভালো মাছ, টাটকা টাটকা মাছ। কেউ মাছ নিবে? মাছ, টাটকা টাটকা মাছ, আমার তাজা তাজা মাছ, মাছ নিবে মাছ। আর আমি বিক্রি করি চা। চা খাবে গো? চা এই অঞ্চলের চা অঞ্চলের সেরা, লেমন চা। এই চা চাই, চা। চা নেবে? চা। চা 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 চাচা করছে কে ভেতরে? কি আছে ভেতরে কে জানে? এই ভরা জঙ্গলে যদিও মারা পড়ি কেউ খুঁজেই পাবে না। বউকে জিজ্ঞেস করবো, তাও তো উপায় নেই। ফোন করে জিজ্ঞেস করবো তবে? রে বাবা, ফোন পেয়ে তো আনিনি, আনবো কি করে? বউ বলেছে ফোন রেখে যাও, যেখানে খুশি যাও, না হলে বাংলা সিরিয়াল দেখবো কিসে? মরতে যাও, ঘুরতে যাও, আমার দেখার দরকার নেই। আচ্ছা, বউরা এমন কেন বলতে পারো? আমার কাছে বউ থাকলে এটাও জিজ্ঞেস করে নিতাম, কিন্তু বউ তো সামনে নাই, সমস্যা। বউ থাকলেও সমস্যা, আর না থাকলে আরো সমস্যা। তবে 10টা থাক, একটা বউ থাকা জরুরি। জীবনে শান্তি তো বড় কথা নয়, অশান্তি থাকাটাও জরুরি। আর বউ ছাড়া অশান্তি করবে কে? সমস্যা, খুব সমস্যা। সব সমস্যার সমাধান পান। কচি কচি পান, মিঠাপাতি পান, বড় বড় পান। পান খান, পান। পান খাবো কি না খাবো তা তো বউকে জিজ্ঞেস করিনি। তবে কি করে খাবো পান? আমার বউকে জিজ্ঞেস না করে জল পর্যন্ত খাইনি। কিন্তু ও পান পান বলি, তুমি এখানে কেমন করে? বলছি তোমার বরকে জিজ্ঞেস করে এসেছে জঙ্গলে, তাছাড়া কে পান খাবে জঙ্গলে? কেন? শিয়াল পণ্ডিত, বাঘ মামা, সিংহ রাজা, যত জীব জন্তু ভূত সবাই তোমার কাছে পান খায়, চিবিয়ে চিবিয়ে কচান কচান করে। এই ধরো তুমি যেমন খাবার পর পান খাও, তেমনি তো ওদেরও খেতে হয় পান, আমার এই কচি কচি পান। এই জঙ্গলে সবাই পান খায়? বাঘ ভাল্লুক সবাই? এই বড় বড় হাতিও কি পান খায়? বলছি তোমার এই কচি কচি পানে কি ওর পোষায়? জন্তুটি তো বেশ বড় সড়ো, পাহাড়ের মতো। তাই কটা পান খায় তোমার ওই বনাস মহারাজ? না মানে খায় না তো আর কি। এই ধরো তুমি একটা পান খাও, হাতি 50 খানা খায়। সব সমস্যার সমাধান আছে, শুধু ব্রেনকে পরিষ্কার রাখতে হবে। তা হয়তো হবে, আমি তো জানি না, আমার বউ কোনোদিন বলে যায়নি জানো। তবে এবার বুঝেছি মানুষকে বাইরে বেরোতে হয় আমার বউকে বউ কেন বলে। থাক সে কথা, এবারে আমার বুদ্ধিতে খুলেছে এই বয়সে এসে। তাই তো বলে শেখার কোনো শেষ নাই, আর বউয়ের বুদ্ধির জবাব নাই। আমার বউ মানে আমার বউ একেবারে কচি বউ, তোমার পানের পাতার মতো কচি কচি। কাছি কাছি করে কে চেঁচামেচি করছে এই জঙ্গলে? আজ মঙ্গলবার, আজ দিনটা হলো জঙ্গল সাফ করার দিন, কিন্তু কাছি কে চাইছে? আমি। কে কে? ও তুমি? আমি ভাবলাম বলি লোন দেবে না। আর আমি কি জানা এত বড় কথা বলতে পারলে? বলে আমার বউ আমাকে এত বলে, খাল ভরা, উলা উঠা, ক্যাবেলা ছেবেলা, কত কি। কিন্তু না, এই জীবনে ছোট থেকে আজ অব্দি কেউ জানোয়ার বলেনি। আর তুই কি না আমাদের নাপুর হয়ে এত বড় জানোয়ার বলে দিলি? না 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 না, আমি আর বাঁচবো না, এবার আমি মরবই। বউ, ও বউ,
বউকে মনে পড়ে যাচ্ছে। আমার বউ হলো গিয়ে আমার একমাত্র বউ। আহা, কি ভালো টানে বাসে, যেমন সোলা জলে ভাসে। তাই বুঝি এই বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে হন্যে হয়ে? বইয়ের ভালোবাসা না থাকলে কি এমন হয়? ঠিক বলেছো মাসি, বুড়া বুড়িতে ভালোবাসাটা নয় যেন সাপে নেউলে একেবারে কাঁচা বিড়ি। তবে রে, আমার বউ ভালোবাসে না তো তোরও ভালোবাসা হতো না? আমার বউ কি ভালো টানে না বাসে আমাকে, তাই তো সে মরতে বললে আমাকে। আমি না কদিন ধরে খুব ভোজের কথা ভাবছিলাম আমার বউকে, তাই আমার বউ বললো তুমি মরো, দেখো ঠিক ভোজ করবো বাড়িতে। তাই তো এমন কাণ্ড। হে 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 হে, আমার বউয়ের বুদ্ধি আছে কিনা গো, কিন্তু এতটুকু বলবো নাই। আমার বউ হলো গিয়ে আমার বউ। হে 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 হে, একেবারে বুদ্ধিজীবীর মতো বুদ্ধিমতী বউ হয়েছে, তাই না? একেবারে আমার বউ হলো গিয়ে আমার সোনা মোনা। হ্যাঁ, যা বুদ্ধি দুজনের, একেবারে বুদ্ধিতে বুদ্ধিকে বৃহস্পতি। তা আবার এই পান খাইয়ে শুদ্ধি করতে হবে আমার এই মিঠাপাতির পান। তাই তো বলছি, পান খান পান, আমার এই পান, মুখ শুদ্ধি করা পান, বুদ্ধি শুদ্ধি করা পান, আমার এই পান। পান করা মানে খাওয়া, আর না খেলে বলে না ভালো ছেলে। ধুর, মিথ্যা কথা। একমাত্র দুধ না খেলে বলে না ভালো ছেলে, তাই আমি দুধ খাই এমনি করে। আমার মা বলেছে দুধ খেতে। তোমরা বলো না মা কি কখনো মিথ্যা কথা বলে? না গো, আমি আর ঘুমিয়ে যাইনি, ঘুমানো আর চলবে না। আমি ঘুমালে চলবে কি করে? এখন অনেক দুষ্ট লোক ঘুরাঘুরি করে আর মিথ্যা কথা বলে, আর আমি ঘুমিয়ে থাকলে আমার মাকে ঠকিয়ে আমাকে লোকে নিয়ে পালিয়ে যাবে। কারণ আমি ভালো ছেলে, আমি তো দুধ খাই। যারা দুধ খায় তারা ভালো ছেলে। তাই আমার মা বলে দুধ না খেলে বলে না ভালো ছেলে। সত্যি কথা তো বলে। মাছ মাছ, ভালো মাছ, জ্যান্ত মাছ, আমার পুকুরে টাটকা তাজা মাছ, চুনো মাছ, বড় মাছ, মাছের মাছ, মাছের মা মাছ, মাছের বাবা মাছ, মাছের গোষ্ঠী, মাছের পরিবার সহ সব মাছ আছে, সব মাছ বিক্রি আছে, সব টাটকা তাজা মাছ। কেউ মাছ নেবে? মাছ মাচালো, ও মাচালো, শুনো শুনো শুনো, তোমার কানে কানে একটা কথা আছে। কি কথা বাবু? আমার মাছ আছে তো, আমাকে তো বিক্রি করতে হবে। আর কি বলবে বলো, জোরে জোরে বলো তুমি, আমি শুনছি। তবে জোরে বলছি, হ্যাঁ গো, মাছেদের মা বাবা ভাই বোন থাকে? তা থাকবে না? নিশ্চয়ই থাকে। সে কি বলবো, জলের তলে মাছেদের এত বড় বড় ঘর আছে তো, ওই এত বড় বড় ঘর। আর মাছের মাসি পিসি ভাই বোন কাকা কাকিমা সব আছে। আর এই দুধের বোতলটা এটা গিলে আচ্ছা বই কি, না হলে মাছের ছানারা দুধ খাবে কি করে আর বড় হবে কি করে? কিন্তু একটা কথা, মাছ তো জলে থাকে, তবে দুধ খায় কি করে? কেন? চুমু দিয়ে চো চো করে, ঘঙ্গল দিয়ে গন্ডলাই গন্ডলাই। আর কি করবে? আর কাপে করে ফু দিয়ে সুরুক সুরুক করে, গরম চা খাওয়ার মতো করে, গরম করে করে চায়ের মতো। হ্যাঁ, এমন করে। কিন্তু দুধ গরম করবে কিসে? এটা তো ভাবছো না। মিথ্যা কথা বলে আমি বুঝিয়ে গেছি। আমি বাচ্চা হলে কি হবে? আমি সব বুঝি। আমার মা বলে দুধ না খেলে বলে না ভালো ছেলে। হ্যাঁ, ঠিকই বলেছ। তোমরা তো দুধ খাও না, তাহলে ভালো ছেলে হবে কি করে? সব পচা ছেলে। একমাত্র আমি হলাম গিয়ে ভালো ছেলে। কেন? আমি কি খারাপ ছেলে? আমি বললাম জেলে, দুধ তো খাওয়াই আর নিজেও খাই, তাই তো আমি বলি মাছ আছে গো, মাছ, টাটকা তাজা মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ, বড় বড় মাছ। কেউ মাছ নেবে? মাছ আমার কাছে আছে গরম চা, লেমন চা, চা খাও, সব চা চা, ভালো চা,
কেউ চা চায় চা? এ চায়ে বলে চায়ে, এ চায়ে লেমন টি, লেমন টি, এ চায়ে বলে চায়ে। সবাই চলে যাচ্ছে নিজের নিজের কাজে। যারা কাজ করে তারা ভালো ছেলে। আমার মা আমাকেও তো তাই বলে। তাই শুধু দুধ খেলে যে ভালো ছেলে তা নয় গো, তা নয়। তাই নয় কি? আমি যে কাজে বেড়েছি আমি তো তা করবই করব। আমার বউয়ের দিব্যি, আমার বউ হলো গিয়ে একেবারে আমার বউ। হাসুন, হাসতে থাকুন, যত হাসবেন তত আয় বাড়বে। আর হাসতে গেলে মন ফ্রি রাখতে হবে, আর মন ফ্রি করতে হলে খেতে হবে আমার এই চা। আমার এই চা হলো গিয়ে একেবারে হাসির মহৌষধ। এক চুমুক দেন আর খিলিয়ে হাসুন। মহৌষধ এই চা? যা যা, মিথ্যা কথা বলিস না, যা। এই দুনিয়াতে হাসতে গেলে বউ চাই, বউ। একেবারে আমার বউয়ের মতো গুণবতী বউ, যাকে বলে বউয়ের মতো বউ। আর আর চা আমি তো খাবো না। আমার বউ তো আমাকে চা খেতে বলেনি। কি খেতে বলেছে? তোকে বলবো না? আমার বউ কি বলেছে তোকে সব বলতে হবে? আমরা হলাম স্বামী স্ত্রী, আমাদের কি ফুসুর ফাসুর হবে সব কি তোমাকে বলে দে আর কি? আর আমার বউ আমাকে ডিভোর্স করে দে আর কি? আমার বউ হলো গিয়ে একেবারে গরম চায়ের মতো, তাই না? চুমুক দিলে মজায় মজা। তাই তো বলি চা খান চা, এই চঞ্চলের চা, এই অঞ্চলের সেরা চা। আমার বউ চা কেন কত বাবা? আমার বউ হলো গিয়ে একেবারে কফির মতো কোড়া কোড়া, একেবারে এক চুমুকে মাইন্ড ফ্রি। আসুন দাদা, আসুন কাকা, কাটুন কাটুন চুল কাটুন এই সেলুনে আমার। আসুন দাদা, আসুন কাকা, কাটুন কাটুন চুল কাটুন এই সেলুনে আমার। বুড়ো থেকে যৌবন ফিরিয়ে দেবো আবার। আসুন দাদা, আসুন আসুন, আসুন কাকা, এই সেলুনে আমার চলে আসুন। আমার এই দেশি সেলুন, ইটালি সেলুনে চুল কাটান, বয়স কমান। মাত্র 10 টাকায় দাড়ি কাটুন, দাঁড়িয়ে কাটুন। 50 টাকায় চুল দাড়ি কাটুন, ইটালি সেলুনে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটুন, আরামে কাটুন। কাটুন ও কাটান, চুল দাড়ি কাটান, দাড়ি কাটান। ছাটান, ছাড়বো ছাড়বো, তোমাকেই ছেড়ে ফেলবো। যে খারাপ কাজ করবে তাকেই ছেড়ে ফেলবো। আমরা হলাম ভারত মায়ের সেই সৈন্যদল, যেখানে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে ধনিবে না। আমরা আরে বাবা, আমি চুল কাটার কথা বলছি। এতদিন ঘরে ঘরে চুল দাড়ি কেটে বেরোতাম, এখন বসে বসে এই ইটালি সেলুনে চুল কাটিং করি। ইটালি, ইটালি সেলুন মানে কি? এই বাংলায় ইটালি সেলুন? দেশটাকে আবার বিক্রি করে দেবে নাকি? শুনো, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। এই দেশে বিদেশি সেলুন চলবে না, চালানো যাবে না। এই ইটালি সেলুন বন্ধ করো, বন্ধ করো। না 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 না, এটা ইটালি সেলুন নয়, এটা হলো গিয়ে ইটালি সেলুন। মানে ইটের উপর টালি দিয়ে বসিয়ে যে সেলুন, তাই নাম দিয়েছি ইটালি সেলুন। খুলেছে, খুলেছে, বুদ্ধিগুলো খুলেছে। এইভাবে প্রতিটি মানুষের শুভবুদ্ধির উদয় হোক। মানুষ নিজের ভালো মন্দ বুঝবে, তবেই তো ভারতের বিকাশ হবে। স্বনির্ভর হবে প্রতিটি মানুষ, এটাই তো আমার স্বপ্ন। চালিয়ে যাও, চালিয়ে যাও। কিন্তু চলে গেলে চলবে কি করে? এসে তো চুল দাড়ি কাটতে হবে, তবেই তো আমার চলবে। আর ওই ইটালি সেলুন জগতের সেরা সেলুন হবে, সেরা সেলুন ইটালি সেলুন। ইটের উপর টালি, তাই হয়েছে ইটালি। अरे भंग का रंग जमा हो घिरना पानी चबा ऐसा झटका मेरे जिया पे मेरे जन्म हुई जा बनो सुनाई
বলি তুমি কি মানুষ না খাবার জিনিস যে খেয়ে ফেলবো? আমাকে না, আমার এই পান খেতে বলছি। দেখছেন তো পানের দোকান দিচ্ছি। তোর পান বললে তো এটা চুকে যায়। শুধু খান খান করে ভাষাকে খান খান করে দেওয়ার কি দরকার বাবু? আমি হলেন গিয়ে আমার বউয়ের একমাত্র স্বামী, বেশি প্যাক প্যাক কথা বুঝতে পারি না। তা না হয় পারেন না, কিন্তু আপনি এতদিন ধরে হ্যারিকেন হাতে ঘুরে বেড়াচ্ছেন কেন বলুন তো? বলবো সব বলবো। আমি হলেন গিয়ে আপনার একমাত্র বইয়ের বাধ্য স্বামী, তাই তো? ঠিক ধরেছে পানবালি। তাই বউ বলেছে একবার মরতে, মরে কেমন লাগে দেখতে, তা দেখার জন্য আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু মরতে কেমন করে হবে সে কথা তো বলে দেয়নি। তাই ভাবছি একবার জিজ্ঞেস করে আসি। তা যান, গিয়ে জিজ্ঞেস করুন কিভাবে মরবেন। মানে খেয়ে মরবেন না না খেয়ে মরবেন? মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাও? আমি কিছু খাই না? যত খাবার তুমি খাও। আমি হলেন গিয়ে থামেন, আর বলবেন না। আপনার সব কথা এখন সবাই জেনে গেছে। মানে কথা হলো দুধ না খেলে বলো না ভালো ছেলে। ভালো ছেলে? আমিও ভালো ছেলেদের খুব ভালোবাসি। তাই চাই সবার কাছে, দেশের কাছে, দশের কাছে ভালো কিছু উপহার দিতে। কি উপহার কাকু? এই মাইপোস তোমার মতো যদি সবাই একবার বাচ্চা হয়ে যায়, এই মাইপোসে দুধ খাবে, আর সব তোমার মতো একটা কথাই বলবে, দুধ না খেলে বলে না ভালো ছেলে। সবাই তো দুধ খেয়েছে, কেউ তো দুধ না খেয়ে বড় হয়নি। তবু সবাই ভালো ছেলে কেন হয়নি কাকু? সবাই কেমন স্বার্থপর হয়ে যাচ্ছে, স্বার্থপর। তাই তো আমি পরিবর্তন চাই, ছোট্ট পরিবর্তন চাই। সবাই ভালো হোক, খুব ভালো। আর এই মাইপোসে দুধ খেতে খেতে বলুক, দুধ না খেলে বলে না ভালো ছেলে। ভালো সবাই যে যার জায়গায় ভালো হয়ে যাচ্ছে, নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু আমি যে কাজে বেরিয়েছি, মানে আমার বউ যেটি করে দেখতে বলেছি, তা আমি করতে পারছি না কেন? যাতে রাত হলে পথ দেখতে পাই তার জন্য হাতে হেরিকেন এনেছি। যাতে অন্ধকারে পথে সাপ থাকলে তার মারতে পারি তার জন্য একটা লাঠি এনেছি, লাঠি। বলি আধার কার্ড এনেছেন? এখন থেকে সব গিয়ে আধার কার্ড লাগবে? পথ চলতে, হাঁটতে, ঘুরতে, ফিরতে, এমনকি মরতেও। মরতে আধার লাগবে? দেখ আবার বলে বসি না, মরতে গেলে এবার থেকে মাছ লাগবে। কিন্তু আমার একমাত্র আদরের বউ তো সে কথা বলে দেয়নি। আমার একমাত্র বউ তো এত ভুল করবে না। সে যখন মরতে বলেছে, মরণ যখন নিশ্চিত, তখন এক কাপ চা খান, চা। সব বাধা একেবারে পরিষ্কার হয়ে যাবে, মরণও একেবারে টিকিট কনফার্ম করে নেবে। তাই নাকি? তা আগে বলবে তো, চা খেলে মরণ হবে। তবে আমি এক কাপ চা খেয়ে নিতাম, না হয় যাকে বলে মরণ চা। আর পান খাবেন না? পান যখন চা খেয়ে নিয়েছেন তো ভালো কথা, তারপর যদি একখান পান খেয়ে নেন একেবারে সোনায় সোহাগা। মানে মুখ শুদ্ধি করে একেবারে পান চিবোতে চিবোতে স্বপ্নে দেশে চলে যাবেন। আর স্বপ্ন দেখতে দেখতে বলবেন, দুধ না খেলে বলে না ভালো ছেলে। এই এমনি করে দুধ খেতে খেতে তুমিও ভালো ছেলে হয়ে যাবে, একেবারে মায়ের খক্কার মতো ভালো ছেলে। আমার মা নেই, তাই ভালো ছেলে হয়ে কাজ নেই। আমার বউয়ের মতো ভালো ছেলে হতে হবে। মানে ভালো হবে সোনা ছেলে, বুঝলে? কিন্তু না, এখন দেখছি তাও হতে পারবো না। এখন দেখছি শান্তিতে মরতেও পারবো না বউয়ের ভালো সোনা হয়ে। কিন্তু কেন? কেন আবার এসেছিলাম মরতে। তোমাদের সব দেখে ও কথা শুনে আমার মনে হচ্ছে জীবনে বেঁচে থাকাটাই জরুরি। আর আমার বউ মরে দেখতে পেলে কেন বলেছিল, এবার বুঝলাম। কি বুঝলেন? বুঝলাম আমি বাড়িতে বসে থেকে যা সব কেলেঙ্কারি করি, সেসব কেলেঙ্কারি সহ্য করে আমার বউ, একমাত্র বউ, কেলেঙ্কারি না ভুল করে। আসলে আমি হলাম আমার বউয়ের একমাত্র কেলেঙ্কারি। তাই বউ বারবার করে আমাকে বলে আমি নাকি আমার বউয়ের কেলেঙ্কারি। বলুন তো আপনারা, বলুন আমি কি সত্যিই কেলেঙ্কারি? বাবা, এবার কি কেলেঙ্কারি?
হ্যালো, আমাদের এই হাস্যকত কি কেলেঙ্কারি এখানে শেষ হলো।